সো গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা আইয়েছি আমরা নেক্সট ক্লাস লইয়া। আর এখানের মধ্যে আমরা টপিকটা দেখতাম পারছি, টপিক হইল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাইলে স্যার, সাবজেক্ট ইন ইংলিশ গ্রামার, এ সেন্টেন্স ইজ অলওয়েজ লিড বাই এ সাবজেক্ট আর ইট ইজ ফলোড বাই প্রেডিকেট। তে গ্রামারের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে থাকে একটা সাবজেক্ট আর বাকি প্রেডিকেট। সাবজেক্ট ওটা কিতা সেন্টেন্স রে লিড করব, সাবজেক্ট ওটা সেন্টেন্স রে লিড করব। আমি স্টার্ট করে দিছি আমার একটা সেন্টেন্স হি, আমি স্টার্ট করে দিছি আমার একটা সেন্টেন্স হি দিয়ে, ঠিক আছে। বার্ব আমরা জানি, বার্ব মানে কিতা অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ডের কিতা হয় বার্ব। তে রাইট, রাইট এটা কিতা অ্যাকশন ওয়ার্ড ইউ বার্ব ইন দ্য সেন্টেন্স। তে আমি সেন্টেন্সটা কমপ্লিট করলেই হি রাইট ওয়েল। এখানের মধ্যে সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা, সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা, না, সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টটা ঠিক না। এখানে ঠিক না কারণ এটা কিতা কি কিতা প্লুরাল না সিঙ্গুলার। প্লুরাল আর সিঙ্গুলার এগুলো তো আমরা জানি। প্লুরাল মানে কিতা একটা কিয়া বেশি, আর সিঙ্গুলার মানে কিতা শুধু একটা। এখানের মধ্যে সাবজেক্ট শুধু একজনের কথা আমরা এখানে কইমু এই সেন্টেন্সের মধ্যে। তে শুধু একজনের কথা যখন আমরা কই আর তাহলে বারবিটা ওটার সাথে এগ্রি করতে লাগবো। এখানে হি রাইট ওয়েল, বারবিটা এগ্রি করেন না এখানের মধ্যে। হি রাইট ওয়েল, বারবিটা এখানে এগ্রি করে না। বারবিটা এগ্রি করার লাগি আমরা হি রাইটস ওয়েল। একটা এক্সাম্পল আমি দিছি, আমরা এখন দেখবো যে এটার নেক্সট রুলস কেমনে আমরা অ্যাপ্লাই করবো সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্টের লাগিয়া একটা সেন্টেন্সের মধ্যে। তাইলে আমরা আজকের টপিক যেটা, আই হোপ কপি নিয়া বই গেছো আর যেটা আপনি ডিসকাশন দিছি এখন অবধি এক্সপ্লেনেশন এটা বুঝতে পারছো। তে আমরা আজকের যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা কোন জিনিস রে হওয়া হয় গ্রামারের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন দেখো, যদি এই দুজনের এগ্রিমেন্টটা প্রপার হয় না তাইলে আমরা গ্রামাটিক্যালি রং থাকবো। আমরা গ্রামার একটা সেন্টেন্সের মধ্যে একদম ভুল হয়ে যাব যদি তারা দুজনের মিউচুয়াল এগ্রিমেন্টটা হয় না, বুঝছো। যে কোনো জিনিসে মিউচুয়াল এগ্রিমেন্টটা খুব বেশি দরকার, আর যদি মিউচুয়াল এগ্রিমেন্টটা থাকে না তাইলে এই জিনিসটা এক্সিস্ট করতো না। তে মিউচুয়াল এগ্রিমেন্ট এটা কেমনে আইব সাবজেক্ট ভার্বে ডিফাইন করব। সাবজেক্ট এটা প্লুরাল না সিঙ্গুলার, ফার্স্টে আমরা দেখবো সাবজেক্ট এটা প্লুরাল না সিঙ্গুলার। ওটার উপরে ডিপেন্ড করিয়া ভার্ব ওটা ফলো হইব বাই সিঙ্গুলার ভার্ব অর প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব অর প্লুরাল ভার্ব। তে এই জিনিস আমরা বুঝি লাইছি ফার্স্ট রুলের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইংলিশ গ্রামারের মধ্যে ওইটা রাখা হয় যেখানের মধ্যে একটা সাবজেক্ট প্লুরাল না সিঙ্গুলার এটা আমরা দেখিয়া ভার্ব অর্ডারে প্লেস করবো ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল সাবজেক্ট মানে প্লুরাল ভার্ব। তাইলে এখানের মধ্যে পরে কোনো কোনো টাইমে এক্সেপশনাল কেসেস থাকবো, এক্সেপশনাল কেসেসও কোনো কোনো সময় থাকবো যেখানের মধ্যে আমরা এটা ভালোটিকে বুঝিয়ে আমরা রাখতে লাগবো যে এটা প্লুরাল না সিঙ্গুলার। ফার্স্ট রুল প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। এক্সাম্পল আমি কিতা দিই সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে। তাইলে আমরা ফার্স্ট রুলে আমরা দেখে লাইছি যে সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। শি লাইকস ফ্লাওয়ার্স। প্লুরাল সাবজেক্ট ফর এক্সাম্পল নাম্বার বেশি, দে ইউজ করমু, দে দে প্লে ফুটবল। তাইলে এখানের মধ্যে দে এগু কিতা হয়ে গেছে স্যার, এগু তো প্লুরাল সাবজেক্ট, প্লে প্লুরাল ভার্ব। প্লুরাল কারণে প্লে দিয়ে আমরা বেশি নাম্বার হবো যখন ডিফাইন করবো তখন আমরা প্লে ইউজ করবো, প্লে ইজ এগু সিঙ্গুলার হয়ে যাবে। তো এটাও থাকবো ডিফারেন্সের। আমরা দেখছি ফার্স্ট রুলের মধ্যে আমরা কয়া হয়েছে যে স্যার একটা সেন্টেন্স রে যখন আমরা বিল্ড করবো, একটা সেন্টেন্স রে তারে বিল্ড করার টাইমে আমরা কিতা করবো
যে যদি তার ভার্বের সাথে এগ্রিমেন্টটা সাবজেক্টের ভার্বের সাথে যদি এগ্রিমেন্টটা আমরা বোয়ানি হয়, প্রথম রুল আমরা ওটা দেখবো যে এই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। হ্যাঁ, আর সেকেন্ড আমরা কিতা দেখবো ও সাবজেক্টের মধ্যে ভার্ব যেটা থাকবো ওটা অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট এটা সিঙ্গুলার বইব বা প্লুরাল বইব। এর মানে কিটা একটা সাবজেক্ট মানে অবশ্যই এগো সিঙ্গুলার ভার্ব থাকবো, আর একটা থেকে বেশি মানে কিটা এটা প্লুরাল হয়ে যাব। ঠিক আছে, অতটুকু আমরা বুঝা গেছে। সেকেন্ড রুলও আমি কিতা কইছি, সেকেন্ড রুলও আমরা যদি কই যদি দুইটা সাবজেক্টরে সিঙ্গুলার দুইজনরে যখন একসাথে আনা হয় আবার অত হয়ে গেছে একটার থেকে বেশি, মানে একজন একজন, লাইক রাহুল অ্যান্ড রাজ আরিয়ান আর the রাহুল অ্যান্ড রাজ আরিয়ান আর দ্য ক্যারেক্টার্স অফ এসআর। এখানে আমি একটা এক্সাম্পল দিলেছি। ঠিক আছে, সিঙ্গল, এটা সিঙ্গল। রাহুল ইজ এ ক্যারেক্টার অফ এসআর কে যখন আমি সিঙ্গুলার মেনশন করি আর এর মানে আমি সিঙ্গুলার ভার্ব ইউজ করি। আর প্লুরাল দুইজন রে আমি এন্ড দিয়ে আমি এখানে আনছি, এন্ড এ এন্ড ডি, যখন আমরা দুইটা সাবজেক্টে এন্ড দিয়ে জয়েন করবো তখন কিতা হইব, এন্ড দিয়ে জয়েন করার পরে আর দ্য ক্যারেক্টার্স অফ এসআর কে। এখানের মধ্যে আমরা এটা বুঝছি যে যদি আমরা দুইটা সাবজেক্টে এন্ড দিয়ে জয়েন করি তাইলে এগুলো কিতা হয়ে যাব, আবার প্লুরাল ভার্ব হয়ে যাব। সিঙ্গুলার ভার্ব কোন সময় থাকবো, যখন একটা পার্টিকুলার সিঙ্গুলার সাবজেক্ট থাকবো আর একটা সাবজেক্টের সঙ্গে আমরা সিঙ্গুলার ভার্বটা ইউজ করবো। যখন আমরা সেকেন্ড কেসের মধ্যে, এটা ফার্স্ট কেস আমরা দেখে লেছি, সেকেন্ড কেসের মধ্যে আমরা ওটা দেখছি যে দুইটা সাবজেক্টে যখন এন্ড দিয়ে জয়েন করা হয় তখন তার সাথে কিতা হয়ে যাব, প্লুরাল ভার্বটা ইউজ হয়ে যাব, আর দ্য ক্যারেক্টার্স অফ এসআরকে প্লেড বাই এসআরকে। ঠিক আছে, নেক্সট এখন দুইটারে যদি আমরা অর দিয়া লই আই, অর সেম আবার প্লুরাল সাবজেক্ট আছে কিন্তু তারে আমরা কিতা করে দিছি, অর দিয়া জয়েন করে দিছি, তখন এই কেসে কিতা হয়ে যাব, হে আর কিতা প্লুরাল থাকবো না সিঙ্গুলার থাকবো। হে কোনটা ডিফাইন হইব, ডিপেন্ডিং অন দ্য নিয়ারেস্ট সাবজেক্ট, নিয়ারেস্ট সাবজেক্ট। এর মানে আমি এক্সাম্পল দিলাই, আইদার ইউ অর দে ওয়ার শাউটিং। এখানের মধ্যে প্লুরাল হয়ে গেছে, শাউটিং ভার্বটার সাথে আমরা ওয়ার দিয়ে প্লুরাল অ্যাড করে দিছি। সেখানে কি আইদার ইউ অর দে আর শাউটিং দুইটা ডিফারেন্ট সাবজেক্ট, কিন্তু আমরা তারে এন্ড দিয়া, আমরা তারে এখানে এন্ড দিয়া জয়েন করছি না, আমরা তারে সেপারেটলি অর দিয়া রাখছি। এর কারণে এখানের মধ্যে কিতা হয়ে যাব, আবার সিঙ্গুলার ভার্ব আই যাব, এখানের মধ্যে আবার আমরা সিঙ্গুলার ভার্ব এটা অ্যাড করব। নেক্সট নাম্বার, রুল নাম্বার 4। রুল 4 এর মধ্যে হইব যে রুল 4 এর মধ্যে আছে কালেকটিভ, বুঝছো, নাউন্স থাকবো, কালেকটিভ নাউন আছে। কালেকটিভ নাউন তো আমরা জানি সব একসঙ্গে আইয়া জুড়া দেওয়ার পরে হে হয়ে যায় কিতা কালেকটিভ নাউন। কিন্তু যখন তারে কালেকটিভলি মেনশন করা হয় তখন হে এজ এ ওয়ান ইউনিট হইয়া আইব, বুঝছো। যখন একটা নাউন রে, যখন একটা সাবজেক্ট রে কালেকটিভলি মেনশন করবো হে এজ ওয়ান ইউনিট হইয়া আইব। আর যদি হে এজ ওয়ান ইউনিট হইয়া আয় তাইলে আমরা কিতা করবো, তার সাথে আমরা জানি রুল, যদি সিঙ্গুলার ভার্ব থাকে, সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাইলে কিতা তার সঙ্গে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করে দিই। এর মানে কিতা কালেকটিভ নাউনও যদি থাকে, লাইক ফর এক্সাম্পল নাম্বার 4, গ্যাং অফ থিপস। এটা এজ ওয়ান ইউনিট হয়ে গেছে, গ্যাং অফ থিপস এজ ওয়ান ইউনিট হয়ে গেছে, কিতা হয়ে গেছে, গ্যাং অফ থিপস কমিটেড দ্য রবারি। এর মানে কিতা কালেকটিভলি আমরা থিপস এটারে গ্যাং অফ থিপস ওয়ার্ড দিয়া এজ এ সিঙ্গেল ইউনিট আমরা এটারে কিতা এক্সপ্রেস করছি সেন্টেন্সের মধ্যে। আর যখন আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট বা এগ্রিমেন্ট ও রুলটা আমরা জানি যে
সেন্টেন্স যদি সিঙ্গুলার ভার্ব দিয়ে সিঙ্গুলার সাবজেক্ট দিয়ে স্টার্ট হয় হে ফলো হইব সিঙ্গুলার ভার্ব দিয়া, প্লুরাল সাবজেক্ট হইলে প্লুরাল ভার্ব হইব, যদি এন্ড দিয়া তারে জোড়া দেওয়া হয় তাইলে হে কিতা দুজনের একসঙ্গে কয়েছে এর মানে কিতা হে আবার গিয়া প্লুরাল হয়ে যাব ভার্ব এটা। আর নেক্সট যদি অর দিয়া তারে আলাগ আলাগ ভাবে মেনশন করা হয় তাইলে যেটা সব থেকে কিনারও থাকবো ভার্বের যেটা সব থেকে কিনারও থাকবো, ধরি লাও যেটা অর আমি ইউজ করছি একটা সিঙ্গুলার আর অর পরে আমি প্লুরাল ইউজ করছি, এর মানে নেক্সট ভার্বর কিনারও কোনটা থাকবো প্লুরাল থাকবো, তে প্লুরাল এটা যদি থাকে তাইলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করবো, বা সিঙ্গুলার এটা যদি থাকে অর পরে সিঙ্গুলার ওটা যদি ভার্বের কিনারে থাকে তাহলে সিঙ্গুলার ওটা আমরা ইউজ করবো। ঠিক আছে। রুল নাম্বার 4, যখন আমরা কালেকটিভলি একসঙ্গে কয়েকটা নাউন রে যখন মেনশন করা হয়ে যায় হ্যাঁ কালেকটিভ নাউন হয়ে যায়। আর কালেকটিভ নাউন যখন একসঙ্গে মেনশন করা যায় হ্যাঁ কিতা হয়ে যাব হ্যাঁ আর প্লুরাল থাকতো না, হ্যাঁ কিতা হয়ে যাব হ্যাঁ সিঙ্গেল ইউনিট হয়ে যাব। আর সিঙ্গেল ইউনিট হওয়ার পরে আবার আমরা রুলটা কিটা আমরা জানি সিঙ্গেল সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, রুল নাম্বার 4। আর নেক্সট কিটা রুল নাম্বার 5। রুল নাম্বার 5 হইল যেটা লাস্ট রুল যেটা আমরা অ্যাপ্লাই করবো ইন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওটা দেখবো যে একটা সেন্টেন্সের মধ্যে যদি ইনডিফিনিট কিছু থাকে, একটা সেন্টেন্সের মধ্যে যদি ইনডিফিনিট কিছু থাকে তখন আমরা কিটা করবো, যখন আমরা ইনডিফিনিট কিছু থাকবো তখন আমরা কিটা করবো তার আবার সিঙ্গুলার ইউজ করবো। ফর এক্সাম্পল everyone has arrived for the meeting, ইনডিফিনিট আর এখানের মধ্যে আমরা কিটা ইউজ করছি সিঙ্গুলার। তো যখন একটা সাবজেক্ট ইনডিফিনিট থাকবো এভরিওয়ান হ্যাজ অ্যারাইভড ফর দ্য মিটিং, ইনডিফিনিটের সাথে আমরা কিটা করবো এখানে সিঙ্গুলার ইউজ করবো। পাঁচটা রুল আছে, পাঁচটা রুলের মধ্যে আমরা কিটা দেখবো ইংলিশ গ্রামারের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা সাবজেক্ট আর একটা ভার্বের মধ্যে হয়, আর ও এগ্রিমেন্টটা ডিপেন্ড করবো একদম ডাইরেক্টলি সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল হয়ে যাবে, বুঝছো। আর এরপরে কোনো কোনো কেসও আমরা 3 ডিফারেন্ট কেস দেখছি এন্ড দেখে এর মানে দুইজনের একসাথে মেনশন করবো আবার প্লুরাল হয়ে গেছে তার মানে ভার্ব প্লুরাল হয়ে যাব। অর দিয়া যদি আমরা এটা সেপারেট করি লাই তাইলে আইদার প্লুরাল বা সিঙ্গুলার যেটা সবথেকে বেশি নজদিক থাকবো ভার্বের ওটা অ্যাকর্ডিংলি আমরা ভার্ব ওটা সিঙ্গুলার বা প্লুরাল প্লেস করবো। এরপরে পয়েন্ট নাম্বার 4, পয়েন্ট নাম্বার 4ও আমরা কিতা দেখছি এখানের মধ্যে যে গ্যাং অফ থিপস কমিটেড দ্য রবারি, যেটা এক্সাম্পল আমি দিছি এটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কালেকশন আমরা জানি সব একসাথে এজ ওয়ান ইউনিট। আমি হওয়ার সময় কিতা হয় কালেকটিভ নাউন কোন সময় ইউজ করি যখন সব আমরা এক ইউনিটের সঙ্গে এক ইউনিটের সাথে যখন আমরা এক্সপ্রেস করবো তখন তারে কালেকটিভ নাউন হিসাবে আমরা দেখাই মতে। যখন হ্যাঁ এটা এক ইউনিটে এক্সপ্রেস করা হয়েছে এর মানে হ্যাঁ সিঙ্গুলার হয়ে গেছে অলরেডি ইন দ্য সেন্টেন্স, আর সিঙ্গুলার হওয়ার পরে কিতা হয়ে যাব ভার্ব এটা সিঙ্গুলার ভার্ব হয়ে যাব। ঠিক আছে, লাস্ট পয়েন্ট এভরিওয়ান হ্যাজ অ্যারাইভড, এভরিওয়ান হ্যাজ অ্যারাইভড ফর দ্য মিটিং। এর মানে এখানে ইনডিফিনিট আছে, তাইলে ইনডিফিনিট যখন একটা সাবজেক্ট ইনডিফিনিট হয়ে যাব একটা সেন্টেন্সের মধ্যে যখন ইনডিফিনিট নাউন বা প্রোনাউন অ্যাড হয়ে যাব তখন আমরা কিতা করবো ইনডিফিনিট ওটারে আমরা ডিফাইন করার লাগি আবার আমরা সিঙ্গুলার ভার্ব ওটা ইউজ করবো। তে আজকে আমরা ওটা দেখছি যে ইন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইন গ্রামার দেয়ার আমরা কিতা করি যে একটা সাবজেক্টরে একটা ভার্বের সাথে আমরা একটা সেন্টেন্সের মধ্যে কেমনে গ্রামাটিক্যালি কারেক্ট করিয়া তারে আমরা এক্সপ্রেস করমু তারে আমরা লেখমু ওটা আমরা ফার্স্টটা রুলস দেখছি। আর এই ফার্স্টটা রুলের মধ্যে প্রথম রুল ওটা হয়েছে যে ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দেন the verb will also be singular in the sentence, will also be singular in the sentence। একটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে যায় তাহলে ভার্ব এটাও সেন্টেন্সের মধ্যে সিঙ্গুলার হয়ে যাব। সেম কেসের মধ্যে এটা ইট গোজ ফর সেম ইন কেস অফ প্লুরাল। ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল the verb will also be plural। If the subject is plural the verb will also be plural। ঠিক আছে,
ফার্স্ট রুল আমরা দেখে লিখি। সেকেন্ড রুল, when we add two singular subjects with and, if subject are mentioned with and, তাহলে কি হয়ে যাব, verb will be প্লুরাল। আরে এখানে ফার্স্টেও লিখে লিখি সাবজেক্টস, এর মানে কিতা প্লুরাল হয়ে গেছে, এর মানে প্লুরাল হয়ে যাব। থার্ডের মধ্যে আমরা কিতা দেখছি যে ইফ the sentence is of or nor, তাহলে কি হয়ে যাব, then verb will be singular. Fourth, singular verb is used in collective নাউন। যখন আমরা কালেকটিভ নাউন মেনশন করবো একটা সেন্টেন্সের মধ্যে, তখন আমরা কিতা করবো, সিঙ্গুলার ভার্ব এটা ইউজ করবো। লাস্ট পয়েন্টের মধ্যে কিতা আসলো, আবার সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড ইন ইনডেফিনিট নাউন অর প্রোনাউন, উইথ ইনডেফিনিট নাউন অর প্রোনাউন। ও ফার্স্টটা রুল আমরা ওটা মনে রাখতাম। এটার মধ্যে ইম্পর্টেন্স কিতা কিতা আমি কই দিই। ফার্স্ট অফ অল, আবার প্রথম থেকে কই, সাবজেক্ট ইংলিশ গ্রামারের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হইল ও এগ্রিমেন্ট যেটা একটা সাবজেক্ট আর একটা ভার্বের মিডিলে ওই, আর ও এগ্রিমেন্টের অনুযায়ী আমরা সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট করতে লাগে। আর গ্রামাটিক্যালি কারেক্ট কোন সময় হইব, আমরা ফার্স্ট অফ অল দেখবো সাবজেক্ট এটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। অ্যাকর্ডিং টু ফার্স্ট রুল, ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, the verb will be singular. According to the rule, if the subject is plural, the verb will be plural. But যদি কেস আরো ডিফিকাল্ট হয়ে যায়, আরো কঠিন হয়ে যায়, আমরা লাইফের মতো যখন স্টেপ বাই স্টেপ লাইফ কঠিন হয়ে যায়, যখন আমরা নিজের কাছে কিছু থাকে না আর করার, আমরা হেল্পলেস ফিল করি, তখন আমরা কিতা করবো, রুলস ওটা ইয়াদ রাখবো। রুলস এটা কিতা ইয়াদ রাখবো, আই ওয়াজ টকিং অ্যাবাউট গ্রামার। ইফ সাবজেক্টস আর মেনশনড উইথ এন্ড, এর মানে কিতা, সাবজেক্টস আমি ফার্স্টেও কই দিছি বাবা, সেন্টেন্স দেখে বুঝি লইতা হয় এন্ড মানে কিতা হয়ে গেছে, এটা এন্ড আমরা ইউজ করছি, আমরা এটারে প্লুরাল করে দিছি। প্লুরাল ওয়ার্ড হইছে, এর লাগেই তো আমি সাবজেক্টস কইছি এখানে। তো প্লুরাল ওয়ার্ড করে আমরা কিতা করব, ভার্ব ইগু কিতা হয়ে যাব, প্লুরাল। ঠিক আছে, এক্সাম্পলও আমি দিয়া দিছি ফার্স্টে। থার্ড কিতা আসলো, ইফ দ্য সেন্টেন্স ইজ অফ অর নর, মানে কিতা, দুইটা সাবজেক্টে যখন আমরা অর বা নর, আইদার নাইদার অর নর এটা দিয়ে যখন আমরা কইমু, তখন তার নজদিক যেটা সাবজেক্ট থাকবো ওটার অ্যাকর্ডিং ভার্ব উইল বি সিঙ্গুলার অর প্লুরাল। এখানে যারা ক্লাসটা পুরা দেখবা তারা এই রুলটার ডিফারেন্স এগু বুঝতে পারবা। যারা এই ক্লাসটা পুরা দেখবা, যারা স্কিপ করিয়া যাইবা, তখন কিতা করবা, পয়েন্ট ওয়াইজ দেখিয়া এটা বুঝে লইবা। কিন্তু এখানের মধ্যে একটা আমি ফার্স্টে এক্সাম্পলের সঙ্গে কইয়া দিছি যে কিতা, ইফ দ্য সেন্টেন্স ইজ অফ অর নট, ভার্ব উইল বি সিঙ্গুলার অর প্লুরাল অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট subject, according to nearest subject। তো নিয়ারেস্ট সাবজেক্ট ওটা যদি প্লুরাল থাকে তাইলে তো স্যার এটা প্লুরাল, নিয়ারেস্ট সাবজেক্ট এটা যদি সিঙ্গুলার থাকে তাইলে তো স্যার সাবজেক্ট এটা সিঙ্গুলার, সিম্পল। নেক্সট কিটা, সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড ইন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন রে আমরা এজ ওয়ান সিঙ্গেল ইউনিট ডিফাইন করি, আর এজ ওয়ান সিঙ্গেল ইউনিট আই গেছে মানে কিটা, এটার মধ্যে সিঙ্গুলার নাম্বার আই গেছে। সিঙ্গুলার নাম্বার আই গেছে মানে কিটা, সাবজেক্ট এটা সিঙ্গুলার হয়ে গেছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে গেছে এর মানে কিটা, ভার্বও সিঙ্গুলার হইব, শেষ, সিম্পল। চাপ নিও না, চাপ কিতার লাগিয়া নিতে হয়, চাপ নিতে 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 যখন কিছু হয় না, তখন আর চাপ নেওয়া বাদ দিলাই যাও, বুঝছো? তে চেষ্টা করিয়া করিয়া যখন যাইবাই দেখবাই আর চাপ নেওয়া ওর না, আমি পারি লাইয়ার, এর মানে কিতা আর চাপ নিতে হয় না। আমি ওটা কইছি, আমি কইছি না যে হার মানি লাইতে, বুঝছো? হার মানিও না, ট্রাই করতে থাকো, ট্রাই করলে ভালো। গ্রামারের মধ্যে যদি ট্রাই করো ফল পাইবা, এর লাগি ওটা ট্রাই করো। সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড ইন ইনডিফিনিট নাউন, বুঝছো? যখন একটা নাউন একটা সেন্টেন্স ইনডিফিনিট হয়ে যায়, তখন তার সাথে আবার কিতা সিঙ্গুলার ইউজ হইব। এক্সাম্পল কিতা দিছিলাম আমি, এভরিওয়ান ইজ অ্যারাইভড ফর দ্য মিটিং, অল দ্য স্টুডেন্টস হ্যাভ কাম
টু দ্য ক্লাস। এটা এখানের মধ্যে আমরা সাবজেক্ট বাড়বে সিঙ্গুলার বা প্লুরাল ওটা ডিফাইন করে রাখি দিছি। তাহলে এটা হলো 5 ইম্পর্টেন্ট রুলস অফ প্লেসিং। এখন আমি একটা এক্সাম্পল দিলাই, একটা এক্সাম্পল দিয়ে আমরা আজকে ক্লাসে শেষ করে দিমু। ওটার আনসার কইতায় মানে ওটার আনসার যদি কই দেও মানে বুঝমু এটা বুঝা গেছে। দ্য বয়েজ দ্য বয়েজ প্লে অর প্লেস ক্রিকেট এভরি ইভিনিং। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখানের মধ্যে আবার অ্যাপ্লাই হইব। বয়েজ মানে কিতা স্যার সিঙ্গুলার না, এটা হয়ে গেছে কিতা প্লুরাল, এটা প্লুরাল হয়ে গেছে। এর মানে কিতা ভার্ব এটাও কিতা প্লুরাল হইব। ব্র্যাকেটের মধ্যে ভার্ব আছে, প্লেস ইগু সিঙ্গুলার, এটা প্লুরাল। দ্য বয়েজ প্লে ক্রিকেট এভরি ইভিনিং। ঠিক আছে, ওরকম করে আমরা বুঝিয়া আমরা দেখিয়া সেন্টেন্স ওটারে আমরা ফ্রেম করমু ইংলিশে গ্রামাটিক্যালি কারেক্ট করার লাগে। আজকে লাগে থ্যাংক ইউ। আই হোপ সবের দিন ভালোই যার, আমার মতন খারাপ না। হ্যাঁ, সবেও ভালো টিকে প্রিপারেশনটা করতে। আর আমরা কোর্স যত আগে বাড়ে নোটস তত বেশি রেডি হয়, কারণ সাডেনলি একদিন আমরা কিতা কইমু যে আমরা একটা লাইভ ক্লাসের মধ্যে ওটা কই দিমু। আজকে আমরা প্রিভিয়াস ক্লাস হইতে সব ডিসকাস করবো, নোটস বার করে আমি কোয়েশ্চেন করিয়া কমেন্টে আনসার করতে। তাইলে কিতা করবা? I don't want you all to accept defeat. You all should keep fighting. অত সময় লড়তে থাকো যত সময় পর্যন্ত এটা প্রুফ হয় না যে যেটার লাগে তুমি লড়াই এটা আনওয়ার্দি, আনাইলে যতটুকু লড়িছো এটা তোমারে যেটা শিখাই নেই এটা শিখাই দেবে। তাইলে থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।